উদ্যোক্তার সাথে দেখা করতে এসেছি। আজ জেনে নিই যে তিনি কিভাবে তার মাছ চাষ করেন। আসসালামু আলাইকুম, আমার নাম শামীম মৃধা, আমি রাজশাহী থেকে বলছি। আমার একটা ফার্ম আছে। মাছতে আমি ভালো রেজাল্ট পাই নাই। তো এখন বর্তমানে আমি ফিশ ফিড ব্যবহার করছি, তো এতে খুবই লাভবান হয়েছি আর কি, অনেক লাভবান। তো ফিশ ফিডের অনেক সুবিধাও আছে, যেমন লেবার কষ্ট কম লাগে, আপনার হচ্ছে দেওয়া সুবিধা, সব কিছু সুবিধা, রেজাল্ট ভালো। আবার আধুনিক মাছ চাষ হচ্ছে যে আমরা এখন পুকুরে নিয়মিত কীটনাশক ব্যবহার করি, পোকা মারা বিষ, তারপরে পুকুরে অনেক বজ্র তৈরি হয় মাছের। আমরা 1.5 মাস, প্রতি 1.5 মাস পরে চুন দিই, 1.5 মাস 2 মাসের মধ্যে। আবার কীটনাশক ব্যবহার করি 1.5 মাস 2 মাসের মধ্যে। এবং আমরা পুকুরে ট্রে ব্যবহার করছি। আধুনিক মাছ চাষের একটা সবচেয়ে বড় দিক যে এই ট্রে ব্যবহার আমরা আগে বুঝতাম না, যে ট্রে কিভাবে ব্যবহার করতে হয়। তো আমরা মাছে ট্রে ব্যবহার করতেছি, ট্রের মাঝখানে নিয়ে যে খাবার দিই। এই যে ট্রেটা আপনি দেখতে পারেন, যে লক্ষ্য করে পুকুরে আছে আমার যে ওই যে ট্রে, ওই ট্রেগুলোতে আপনার মাছের স্বাস্থ্য ভালো থাকে, মাছ মাটিতে খায় না, নোংরা খাবার খায় না। এতে আমরা অনেক লাভবান হচ্ছি আর কি, এই ফিড ব্যবহার করে। ধন্যবাদ। আচ্ছা, তাহলে এই বেড়াগুলা কেন দেওয়া হচ্ছে পুকুরের ভেতরে? পুকুরের বেড়া আপনার হচ্ছে আমার খামারে এখন অনেক বড় বড় মাছ হচ্ছে। তো মাছের ওই বাতাতে যায় ইয়ার জন্য হচ্ছে আপনার ওই বেড়ায় ওরা খেলে, তারপরে হচ্ছে আপনার বৃষ্টির জন্য আপনার হচ্ছে পাড় ধসে যায়। আবার মাছের চাপের জন্যও এটা হচ্ছে। তো ওই জন্য আমি আগে হচ্ছে প্রোডাকশন দিয়ে দিচ্ছি, যে লেবার দিয়ে বাঁশ খাম দিয়ে পাইলিং করে দিচ্ছি, ওখানে নেট দিব, বালির বস্তা দিব, তাহলে আর আমার এই পাটটা আর কি নিরাপদ হবে। এখানে বালুর বস্তা দেওয়া হবে, তাই না? জি। আচ্ছা, আপনারা তো মাছের খাবার এভাবে দিচ্ছেন, এই ট্রের পুরো দিলেন, কিন্তু আপনারা কিভাবে বুঝবেন যে এই মাছটা এই ট্রের খাবারটা খাচ্ছে? আমরা খাবার দিচ্ছি এভাবে, যে আপনি দেখেন 4টে বোতলে ওই একটা ট্রে টাঙ্গানো আছে ভাসমান অবস্থায়, 1 ফিট 1.5 ফিট নিচে আছে। যখন আমরা খাবারটা দিব, সেখন ওই বোতলের হাইটটা কমে যাবে, মানে ডুবে যাবে আর কি খাবারের ভরে। তো যখন আপনার খাওয়া শেষ হয়ে যাবে, সেখন বোতলগুলো আবার আগের মতো ভেসে যাবে। এটা হচ্ছে আমাদের আধুনিক মাছ চাষের একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, বা দূর থেকে আপনি বুঝতে পারবেন, সুগান থেকে পাড় থেকে বুঝতে পারবেন যে এটা একটা আপনার ওই মাছ আপনার খাচ্ছে ঠিক মতো, বা আধুনিক মাছ চাষের একটা আপনার পদ্ধতি আর কি, যে আপনার বোঝা একটা খাওয়ারও আপনার এখান থেকে নষ্ট হবে না। বোতলগুলো পুরোটা ভাসে গেলে আপনি বুঝবেন যে আপনার মাছ খাওয়ার সব শেষ, মাছ সম্পূর্ণ খায় নিছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার কাছে শেষ প্রশ্ন, যেটা আপনি এই মাছের খামার করে কিরকম লাভবান হচ্ছেন, এবং যারা নতুন উদ্যোক্তা মাছের এই প্রজেক্টের জন্য, তাদের জন্য কিছু টিপস দেন। জি। তো আমি বর্তমানে আগের চেয়ে এখন আমার এই বিগত 2 বছরে মানে ফিডের জগতে আমি যখন খাওয়ানো শুরু করছি, তখন আইসা আমি এত পরিমাণে মানে ভালো লাগছে, আর আমি লাভবান বুঝতে পারছি যে আমি পার বিঘাতে 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত রান করি আমি এখন বর্তমানে। তো এর মধ্যে আপনার 50%, 30% টাকা সর্বনিম্ন আমার লাভ থাকে আর কি এর মধ্যে। তো আমি এটা বলবো যে ফিডে আপনার প্রচুর পরিমাণে আছে, মানে প্রোটিন গুলো যেগুলো মাছের জন্য লাগে, সবকিছু এটাতে পুরো ভরপুর আছে। তো আমি প্রত্যেক মাছ চাষিদেরকেই বলবো যে আপনারা বাজারে ভালো সেরা ফিড দেখে যদি আপনারা খাওয়ান, তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন। কেউ আগের মতো আর ক্ষতির মুখে সম্মুখীন হবেন না। তো এটাই হচ্ছে আমার মাছ চাষ ভাইদের জন্য মানে আমার বলার, যে আমি নিজেই ফিড খাওয়ায় লাভবান হয়েছি। প্লাস আপনাদেরকেও বলতেছি যে আমরা আর আদিম যুগে না থাকে আধুনিক মাছ চাষে আসি, আমরা আধুনিক পদ্ধতিগুলো অবলম্বন করি, আধুনিক খাবারগুলো খাওয়াই। তার মধ্যে প্রথম ফিড খাওয়ালে আমাদের খোল ভুসি অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না, শুধু ফিড খাওয়াবেন বা ফিড খাওয়াবো, আর হচ্ছে কীটনাশক চুন ব্যবহার করব, তাহলে আমরা ইনশাল্লাহ ভালো ফল লাভ করবো আর কি। ধন্যবাদ আপনাকে। আপনি তো খাবার দিলেন, তো আপনি হচ্ছে কি সিস্টেমে খাবার দেন, কখন খাবার দেন, এটা আমাদের বললে ভালো হয়। জি, আমি খাবার দিই হচ্ছে সকালে হচ্ছে 5টা এবং বিকালে দিয়ে হচ্ছে 2টা। দুয়ার টাইম হচ্ছে সকাল 8টা থেকে 9টার ভিতর, আর বিকাল 4টা থেকে 5টার ভিতর খাবার দিলে সবচেয়ে ভালো হয় মাছের জন্য। এটা কি বস্তার হিসাব করে খাবার দেন? না, এটা হচ্ছে মাছের উপলক্ষে হিসাব করে খাবার দিই আমরা। ধন্যবাদ আপনাকে। প্রযুক্তির প্রবাহ।